এতদিন যেটা করি নাই সেটা তুই এখন করতে বাধ্য করছিস। এরপরে যদি তোর লজ্জা হয়ে যায়, তোর লজ্জা নাই, তোর লজ্জা ছ্যাঁকা খেয়ে তো একদম ব্যাকা হয়ে গেছে। আরো হবে, আরো হওয়ার বাকি আছে, আরো খবরদার আমাকে আর ডিস্টার্ব করবি না। ডিস্টার্ব করার আগে এই থাপ্পড়ের কথা মনে করে তারপরে ফোন দিবি। যে আমি একটা সিগারেট পর্যন্ত খাই নাই, আমার গোষ্ঠীর মধ্যে কেউ সিগারেট খায় না, সেই আমি সিগারেট খাই, মদ খাই। আচ্ছা, আপনি যে মেয়েটার কাছে ছ্যাঁকা খাইলেন সে মেয়েটা এখন কেমন আছে, কোথায় আছে? খুব ভালো আছে, বিয়ে করছে, স্বামী সংসার নিয়ে আছে। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। যেই মেয়েটার জন্য আজকে আপনার এই অবস্থা, সেই মেয়েটা নিজের সংসার গুছিয়ে স্বামীর সাথে খুব ভালো আছে। কি সুন্দর, তাই না? আর আপনি তার জন্য আপনার জীবনটা ধ্বংস করে ফেলছেন। এমন কেন আপনারা? যে মানুষটা কখনো সিগারেট খায় নাই সে মানুষটা এখন সিগারেট খায় রেগুলারলি, মদ খায় রেগুলারলি। যে মানুষটা সারা জীবন এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করে আসছে সেই মানুষটা মাস্টার্স এর মতো এক্সামে ফেল করছে, ফেল। চিন্তা করেছেন আপনি একবারও? আপনার এই অবস্থাটা আপনার বাবা মা জানেন? জানে না। এতটুকু আপনার সেন্স আছে, আপনি এতটা স্বার্থপর, আপনি আপনার বাবা মাকে জানাননি। কিন্তু আপনি চিন্তা করছেন কোনোদিন যদি জেনে যায় আপনার বাবা মা, কতটা কষ্ট পাবে তারা, কতটা কষ্ট পাবে? যেই ছেলেকে তারা তো কষ্ট করে বড় করেছে সেই ছেলে একটা মেয়ের কাছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে তার এই অবস্থা।